কাবা শরীফ গেলে হাজরা আসওয়াদকে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যান। কেন পাগল হয়ে যান? হাজরা আসওয়াদ তো একটা সাদা পাথর ছিল, আজকে সেই পাথর কেন কালো হয়ে গেল? আমার দয়াল নবীজি ওই হাজরা আসওয়াদকে একবার চুমু দিয়েছে। কয়বার? শুধুমাত্র একবার চুমু দিয়েছিল। সে একবার চুমু দেওয়ার কারণে ওই পাথর উপকার করতে পারে। ওই পাথরকে চুমু দেওয়ার জন্য আমার নবীর অসংখ্য অগণিত উম্মত পাগল হয়ে যায়। আর যে ইমাম হুসাইনকে সারা জিন্দেগি ভর আমার দয়াল নবী চুমু দিয়েছেন, আপাদমস্তক মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, যে নবীজি আমার দয়াল নবী ইমাম হুসাইনকে চুমু দিয়েছে, যেখানে হাজরে আসওয়াদের মধ্যে একটা চুমু দেওয়ার কারণে হাজিরা পাগল হয়ে যায়, পরাণ দিয়ে ফেলে, জান দিয়ে ফেলে, শুধু হাজরে আসওয়াদ একটা চুমু দেওয়ার জন্য। উমর ফারুক আজম বলেছিল, সে হে পাথর, হে হাজরা আসওয়াদ, তুমি এত দামি হলে কিভাবে? তোমাকে চুমু করলে, তোমাকে চুমু দিলে এত সওয়াব কিসের? তুমি কারো উপকার করতে পারো নাকি লাভ ক্ষতি করতে পারো? ওই পাথরের দিকে তাকিয়ে উমর ফারুক আজম বলছিল। তখন শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু বলছিল, আমার দয়াল নবী যেখানে চুমু দিয়েছে সেই পাথর নূরানি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে এই পাথরের মধ্যে চুমু দিবে, এই পাথর উম্মতের গুনাহগুলি চুষে নিবে। সুবহানাল্লাহ। একটা পাথর যদি আমার নবীর চুমুর কারণে উম্মতের গুনাহ চুষে নিতে পারে, তাহলে ইমাম হুসাইনকে অসংখ্য অগণিত চুমা দিয়েছে। সেই ইমাম হুসাইনকে শুধুমাত্র গারদান কেটে ফেলেছে। নামাজের ভিতরে কত বড় পাক্কা মুনাফিক, বেঈমান। তাদেরকে আহমদুল্লাহ এবং হাত পাকার ফজলুল করিম বলে, তারা বলে রহমতুল্লাহ, লানতুল্লাহ। তারা বলে রহমতুল্লাহ, তারা নিজেরাই লানতুল্লাহ, কাফের মুনাফিক হয়ে গেছে। শুধুমাত্র হাত দিলে বায়াত হয়ে গেলে আর ইসলামের বাগান সুজলা সুফলা হতো না। আপনারা মসজিদে আসতেন না, আপনারা মদ, জুয়া, নারীকে ভোগ করা এগুলিকে হালাল মনে করতেন। এই 4 বছরে সে 4টা জিনিসকে হালাল করেছে: মদ খাওয়া, জুয়া খেলা, নারীকে ভোগ করা, মা বাবার পরিচয় নেই যাকে তাকে ভোগ করা, এবং ইসলামে যত হারাম আছে সবগুলিকে জায়েজ করে দিয়েছে এজিদ। এই এজিদের হাতে যদি হাত দিত ইমাম হুসাইন 61 হিজরিতে, তাহলে ছেড়ে দিতে হতো না, তাহলে পরিবারের একজনকে শহীদ হতে হতো না। প্রিয় হাজরিন, সেই জন্য শায়ের বলছে, जिंदगी बख्शे दी बंदगी को आबरूदी ने हॉकी बचा ली, हाँ आबरूदी ने हॉकी बचा ली। वो मोहम्मद का प्यारा नवासा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा, जिनके सिजदे में गर्दन कटा ली, जिनके सिजदे में गर्दन कटा ली। भर दे झूली मेरी सरकार मदीना, भर दे झूली मेरी ताजदार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, अता हो। दर पे आया हो बनकर सवाली, दर पे आया हो बनकर सवाली। सलातुल्ला। প্রিয় হাজরিন, আমার ইমাম হুসাইন মাথা দিয়েছেন, হাত দেয় নাই। আমার উম্মতে মুহাম্মদী নবীর উম্মতকে মনে রাখতে হবে, মুসলমানের হাতটা বড় দামি, মুসলমানের হাতটা বড় দামি। আজকে 1448 হিজরিতে ইরান এসে দেখছেন, ইরানকে মাথা নত করার জন্য ইসরায়েল, আমেরিকা কত চেষ্টা করতেছে, পরাণ দিয়ে ফেলতেছে, জান দিয়ে ফেলতেছে, তারপর হাত মিলাচ্ছে না। প্রিয় হাজরিন, হাত মিলাই ফেলছে ওই এজিদ মারহা মুসলমান সৌদি আরব, এজিদ মারহা মুসলমান দুবাই, এজিদ মারহা মুসলমান ওমান, এজিদ মারহা মুসলমান বাহরাইন, এজিদ মারহা মুসলমান কাতার। হাত মিলাই ফেলেছে। এজিদের সংখ্যা তখনও 22,000 ছিল, কিন্তু আমার নবীর বংশধর ছিল মাত্র 85 জন। আমার নবীর বংশধর ছিল 72 জন, মতান্তরে 85 জন। কিন্তু আজকের দিনে এজিদের সংখ্যা বেশি। সেই জন্য এটা মনে করবেন না। হযরতে সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ বলছেন, যুদ্ধের ময়দানে যে দলের সংখ্যা বেশি থাকবে সে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করবে না। যুদ্ধের ময়দানে যে দলের সংখ্যা বেশি থাকবে সে বিজয় লাভ করবে না। যার কাছে ঈমান আমল মজবুত আছে সে বিজয় লাভ করবে, যদিও সংখ্যায় কম হয়। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। দুনিয়াদারি 24 ঘন্টা আমল করতে হবে না খারেজিদের মতো। খারেজের মতো 24 ঘন্টা আমল করতে হবে না। খারেজিরা 24 ঘন্টা আমল করে, কিন্তু না নবীর মহব্বত আছে, না আহলে বাইতের মহব্বত আছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে মজবুত করো, খাঁটি করো। অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর নাজাতের জন্য যথেষ্ট হওয়ার জন্য নবীজির মহব্বতের নাম ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা। খুতবার মধ্যে আসে, যার কাছে নবীর মহব্বত নাই তার কাছে কোনো ঈমান নাই। যার কাছে কোনো নবীর মহব্বত নাই তার কাছে কোনো ঈমান নাই। আর যার কাছে নবীর মহব্বত আছে তার কাছে অবশ্যই আজকে মাহে মুহররমুল হারাম শরীফে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর বংশধরের ফাতিহা দিতে হবে। আশুরাতে তাদেরকে স্মরণ করতে হবে, মিম্বরে দাঁড়িয়ে ওনাদের স্মৃতিচারণ করতে হবে। কারণ ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ওই কারবালার ময়দানে। এজিদ যে অবস্থা শুরু করেছিল, নামে মুসলমান, নামে মুসলমান, আজান